এখন বাজে সকাল ৫টা ৭। এখন আমরা শিয়ালদা স্টেশনে। আমরা এখান থেকে স্প্ল্যানেটের বাস ধরবো, তারপরে স্প্ল্যানেট থেকে চলে যাব সোজা মন্দারমণি। স্ট্যান্ড থেকে চাউলখোলার অটো ধরতে হবে, পার পার্সন ৩০ টাকা। আমরা চাউলখোলা স্টপেজে নেমে ঠিক অটোওয়ালাকে বলে দেবে যে কোথায় নামবে। সেটা হতে পারে তোমাদের রিসর্টের সামনে বা মানে একটু আগে, সেটা নামিয়ে দেবে ওরা। ওই মন্দারমণি বাস স্ট্যান্ড থেকে চাউলখোলা আসতে তোমার মোটামুটি পার পার্সন ৩০ টাকা করে নেয়, আর যদি রিজার্ভে আসতে চাও তো ১৫০ টাকা নেয়। তো আমরা যেহেতু আমাদের রিসর্টটা ছিল বিচের কাছেই একদম, তো ওইখান থেকে আমরা সোজা দুপুরবেলা ফ্রেশ হয়ে চলে আসলাম বিচের ধারে। বিচটা দেখতেই পাচ্ছ চারিদিকে, মানে উদয়পুরের মতো অতটা জনবহুল না, এখানে নির্জন বলতে পারো। তো দুপুরের দিকে একটু লোকজন বেশিই হয়। তো আমরা তখন কটা বাজে 12:30। তো এইখানে আমরা এইমাত্র এসেছি, পৌঁছালাম হলো মন্দারমণি সমুদ্র সৈকতে। তো তোমরা যারা সমুদ্র সৈকতে আসতে চাও তো অবশ্যই মাথায় রেখো, এটা একটা নির্জন এলাকা, বেশ তোমাদের ভালো লাগবে। মানে তোমরা যারা জঞ্জাল পছন্দ করো না তাদের জন্য এটা উপযুক্ত জায়গা। তোমাদের সাথে আমি একটা মজার বিষয় শেয়ার করি। এই যে কাঁকড়াটা দেখছো, সে আমার হচ্ছে একদম যে বড় প্যান্টটা পরে রয়েছিলাম তার পায়ের পেছন দিকে একদম সেটেছিল। খুব সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করেছি। এইখানে যে কুকুরটা দেখছো, ও বসে রয়েছিল, ক্যামেরা আনতেই সে উঠে দাঁড়ালো। মানে ভীষণ সুন্দর লাগছিল যখন জলের মধ্যে বসেছিল। মানুষ উপভোগ করছে তো পশু পাখি কেন করবে না, তাই না? বেলা এখন 3:30। আমরা রিসর্টের দিকে রওনা দেব। আমি উপর থেকে ভিউ পয়েন্টটা যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আর রিসর্টে যাওয়ার আগে একটু টক না খেলে কিছু ভালো লাগে, তাই আমি এখানে আম মাখা নিয়ে নিয়েছিলাম। একটা আমের দাম 30 টাকা। এখানে বিভিন্ন রকম কদবেল, শসা সব রকম রয়েছে, পেয়ারা টেয়ারা। ঠিক আছে, এখনকার মতো বাই। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।